কেমন দেখছো আমাদের মৌলটির মৌলিক্ষা মাকে? অপূর্ব। এই যে পুরো মাতৃরূপ গো, আমার বড় মার সাথে কত মিল, আমার মন জড়িয়ে গেল গো। আমার প্রাণ জড়িয়ে গেল। কিন্তু কিন্তু কি বামা? কিন্তু মাকে আমি ডাকবো কি বলে? মাকে কি বলে ডাকবে মানে? মা তো মাই, মাকে আবার তুমি কি নামে সম্বোধন করতে চাও? না গো, আমার তারাপীঠের মাকে তো আমি বড় মা বলে ডাকি, কিন্তু এই মাকে আমি কি বলে ডাকবো? ও মা, বলো না মা, আমি তোমাকে কি নামে ডাকবো মা? বলো, বলো না মা আমাকে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে 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 মা, আমি বঞ্চ তোমায় ছোট মা বলে ডাকবো। তোমার নামটা পছন্দ হয়েছে তো মা? কি গো বলো না মা, তোমার নামটা পছন্দ হয়েছে তো? ছোট মা বলে ডাকলে তোমার কোনো আপত্তি নেই তো তাতে? ওরে বাবা, তুই আমাকে যে নামে ডাকিস না কেন, আমি তাতেই তুষ্ট হব। তুই কোনো চিন্তা করিস না রে, নিশ্চিন্তে থাক। শোনো বামা, আজ প্রথম তোমায় মায়ের মন্দিরে নিয়ে এলাম। ভেবেছিলাম দু একদিনের মধ্যেই তুমি সবকিছু বুঝে নিয়ে মায়ের পুজোর দায়ভার সামলাবে, কিন্তু আজ থেকেই তোমাকে মায়ের পুজো করতে হবে। সে কি, আজ থেকেই ছোট মার পুজো করতে হবে? হ্যাঁ, আসলে আমার এক যজমান বাড়ি থেকে জরুরি খবর পাঠিয়েছে, এক্ষুনি সেই বাড়িতে আমার যেতেই হবে, বিশেষ প্রয়োজন সেখানে। কিন্তু আমি আমি পুজো করব, কিন্তু আমি তো... কোনো কিন্তু নয় বামা, আমার ছেলে ওই যোগেশ রইল, ওই তোমার মায়ের পুজোর নিয়ম আচার সব বুঝিয়ে দেবে। তুমি সেই মতো পুজো করবে মায়ের, এতে অসুবিধাটা কোথায়? আর তাছাড়া আমাকে সাহায্য করবে বলেই তো তোমায় আমি এখানে নিয়ে এলাম। দাও মা, দাও। মা, দাও কুচো ফুল দাও। সত্যিই তো, এর আগেও তো তোমার আনা মালা দিয়ে আমি মায়ের পুজো করেছি, কখনো তো এরকম ঘটেনি। আজ কেন এরকম ঘটলো? এ কিসের ইঙ্গিত? বড় ঠাকুর, আপনিও না পারেন, সামান্য একটা ঘটনা তাকে তিল থেকে তাল করছেন, ও কোনো ব্যাপার না। নীলমাধব মশাই, এগুলো তুচ্ছ ঘটনা নয়, সামান্য ঘটনা নয়। হ্যাঁ, এটা তুচ্ছ ঘটনাই। মালার দইটা হয়তো নরম ছিল, তাই ছিঁড়ে পড়ে গেছে। নিন, আপনি আবার পড়ান তো, পড়ান।
কই, মালার দড়ি তো ঠিকই আছে। তাহলে তো আপনার পড়ানোটা ঠিক হয়নি। পড়ান পড়ান, আবার পড়ান। মালা পড়ে গেল, মায়ের চরণে দেওয়া সব ফুল পড়ে গেল। এসব কি হচ্ছে? মা, মাগো গো, ভয় আমার বুক কাঁপছে বড় ঠাকুর। বারবার এমন ঘটনা কেন ঘটছে? কি মায়ের পুণ্য প্রদীপ নিভে গেল। এরকম ঘটনা তো গর্ভগৃহে আগে কখনো ঘটেনি। এসবের অর্থ কি? মা হয়তো কোনো কারণে বিষণ্ণ হয়েছে, বোধহয় বড় কোনো ত্রুটি ঘটেছে। না না, কোনো ত্রুটি হয়নি। আমি প্রতিদিন যেরকম করে সাজাই আজকেও সেরকম করে করেছি, কোনো ত্রুটি হয়নি। তাহলে হয়তো মা অন্য কোনো কারণে বিষণ্ণ হয়েছে। হয়তো মা আজ পুজো ভোগ কিছুই গ্রহণ করবে না। ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। আমার মন বড়ই বিষণ্ণ হয়ে আছে, কিচ্ছু ভালো লাগছে না আমার। কেন দেবী, কেন? আপনার এই ভালো না লাগা, এই বিষণ্ণতা, এর কারণ কি? আমার খ্যাপা ছেলেটা আমার থেকে দূরে গিয়ে কি করছে কে জানে। বাবা আমার কাছে নেই, এটা ভাবলেই আমার মন আরো বিষণ্ণ হয়ে পড়ছে। এতদিন আমার মন প্রাণ জুড়ে ছিল বাবা, বাবার চিন্তাতেই আমার প্রহর কাটতো। কিন্তু এখন অখণ্ড অবসর। তাই এই অবসর আমি মেনে নিতে পারছি না, কিছুতেই পারছি না। দেবী, দেবী আপনি অস্থির হবেন না। আপনি নিজেই তো বলেছেন বাবা আবার ফিরে আসবে। কিন্তু বাবা আমার কাছে যতদিন ফিরে না আসছে ততদিন আমার চিন্তার অবসান ঘটবে না। এই তো মূলটি মন্দিরের পুরোহিত আমার বাবার উপরে মৌলিকা দেবীর পুজোর ভার দিয়ে চলে গেলেন। কিন্তু আমার বাবা তো পূজার মন্ত্র তন্ত্র কিছুই জানে না। আমার বাবার কাছে পূজার ফুলই বল আর মন্ত্রই বল, সবকিছুই হলো অন্তরের ভক্তি। সেই অন্তরের ভক্তি খুঁজে পাওয়ার ক্ষমতা আমার আছে, হয়তো দেবী মৌলিকারও আছে। কিন্তু সেখানে যারা পুজো দিতে আসবে তারা তো বাবাকে বুঝতে পারবে না। সেখানকার জমিদারও তো বাবাকে বুঝতে পারবে না। তারা বাবার এই পুজো করার ভঙ্গিকে ভুল বুঝবে না তো? আমি আমার স্নেহ ভালোবাসা দিয়ে ওর ভবিতব্য ঠিক পরিবর্তন করে দেব দেবী। মৌলিকা দেবী, আমি আমার সমস্ত ভক্তি উজাড় করে তোমার পুজো করছি গো ছোট মা। আমিও দেখতে চাই আমার বাবাকে আপনি ধরে রাখতে পারেন কিনা। মহাবীর।